সুপ্রভাত জানাচ্ছি বন্ধুরা, কেমন আছো তোমরা? আমারও চলে যাচ্ছে। তোমাদের সঙ্গে আজকে আরও একটা ভালো সস্তায় বুফের ভিডিও শেয়ার করবার জন্য চলে এসেছি। কোথায় চলে এসেছি? রবীন্দ্র সদন মেট্রো গেট নাম্বার 1-এর কাছে হালদিরামস এক্সাইড, তার অপোজিটে। রেস্টুরেন্টের নাম কি? কোসি লোকাস। কী দাম, কী বৃত্তান্ত, কী আইটেমস, খাবারের মান কীরকম, সেটা তো ভেতরে ঢুকলেই বোঝা যাবে। বুফের টাইমিংটা তোমাদেরকে বলে দিচ্ছি। সোমবার থেকে রবিবার টাইমিংটা সেম থাকছে। লাঞ্চের জন্য তোমরা এই বুফেটা অ্যাভেল করতে পারবে 12:30 থেকে দুপুর 3:30 অবধি। 3:30তে লাস্ট এন্ট্রি। আর ডিনার টাইমিংস হচ্ছে 7:30 থেকে 10:30 অবধি। 10:30তে লাস্ট এন্ট্রি। মানডে থ্রু সানডে টাইমিংটা সেম। এবার যদি কোনো রকম ইভেন্ট পড়ে গেল তো অন্য কথা, এর জন্য বলবো ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে কথা বলে জেনে আসবে। আমার কাজটা আমি করে দিচ্ছি, তোমাদের কাজটা তোমাদের করতে হবে। না, কামিং ব্যাক টু দ্য স্টার্টার্স। সমস্ত স্টার্টার্স নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে আমেরিকান কর্ন, চিলি বেবি কর্ন, চিকেন বটি কাবাব, বাট দিস লুকস লাইক উইংস। এটা বাসার আইটেম, একটা ফ্রাইড ফিশের আইটেম, এটা ফ্রাইড চিকেন, অ্যান্ড অফকোর্স আমার মনে হয় যেটা হিরো আইটেম সেটা হচ্ছে চিলি শ্রিম্পস। প্রথমে তো চিলি শ্রিম্পসটাই খাবো। এই দামের বুফেতে যদি আনলিমিটেড চিংড়ি দেয়, মন্দ কি? অসাধারণ চিংড়ি। লেমন গ্রাসের ফ্লেভার অল্প আছে, গার্লিকের ফ্লেভার আছে, ওয়েল সিজেন্ড, অল্প ঝাল আছে, কলা পিছনে গিয়ে হিট করছে। চিংড়ি ভালোভাবে সেদ্ধ হয়েছে, অল্প ট্যাঙ্গি, নট এট অল সুইট। চিলি শ্রিম্প ফাটিয়ে দিয়েছে, ধরাছোঁয়ার বাইরে। এই চিলি শ্রিম্পটাই যদি ভালো করে খেতে পারি, অর্ধেকের বেশি টাকা ওয়াসুল হয়ে যাবে। ইট হ্যাজ বিন দ্যাট ব্রিলিয়েন্ট। উপরে হালকা একটা ক্রিসপি কোটিং রয়েছে, বাট বস চিলি শ্রিম্প 100-200। আমেরিকান কর্ন, মিষ্টি মিষ্টি কর্ন, ওপরটা অল্পখানি ক্রিসপি ক্রাঞ্চি কোটিং, ওয়েল সিজেন্ড। আর কি বলবো, কর্ন বেশি খাবে পেট ভরিয়ে যাবে, অন্য কিছু খেতে পারবে না, এখান থেকে দূরে থাকতে হবে। চিলি বেবি কর্ন, এটা আমেরিকান কর্ন থেকে বেটার। সেই টিপিক্যাল টেস্ট, অল্প সুইট, অল্প ট্যাঙ্গি, অল্প স্পাইসি। এটাকেও কম খেতে হবে। ফ্রাইড ফিশ, ও ইয়েস, ভাষা দেওয়া, ওনারাও সেটাই বলেছে। তবে ভেতরে মাছের পরিমাণ অনেকখানি, খেতেও মন্দ না। এখানে অল্প গন্ধরাজ লেবুর ফ্লেভার রয়েছে। তাদের বাসা খেতে অসুবিধা নেই, আপত্তি নেই, তাদের জন্য পোয়া বারো, আমি আর খাবো না। ফ্রাইড চিকেন, কোয়াইট রেমিনিসেন্ট অফ KFC। ভেতরে যে চিকেনটা রয়েছে, চিকেনের ফিলের আগে, দ্যাট ইজ টু সফট অ্যান্ড ময়েস্ট। উপরটা ক্রিসপি ক্রাঞ্চি আছে, আর একটু ক্রিসপি ক্রাঞ্চি হলে খুশি হতাম। এটা মনে হচ্ছে উইদাউট স্কিন তৈরি করা, KFC উইথ স্কিন তৈরি করে। এটাও ভালো, প্রপার সেভরি খেতে। এটা খেলে তোমাদের KFCর কথাই মনে পড়বে। নাও কামিং টু দিস, কেন চিকেন বটি কাবাব বলে জানি না, চিকেন কাবাব বলতো, যা ইচ্ছা বলতো। এটা কোন অ্যাঙ্গেল থেকে চিকেন বটি কাবাব? এনিওয়েজ, খেয়ে দেখি কীরকম। তন্দুর পিসেস, স্মোকি এলিমেন্ট রয়েছে, বাট ইট ল্যাক্স সিজনিং, ইট অলসো ল্যাক্স ম্যারিনেশন। তন্দুরের ফ্লেভারটা নেই, যেটা কিনা মশলার থেকে আসে। আদারওয়াইজ ইট ওয়াজ স্মোকি, চিকেন ইজ সফট। ওয়াটার শেপ, ওয়াটার মিস। এই ছিল স্টার্টার্স। আচ্ছা, আরও কিছু কথা বলে রাখি। আমি তো আগে থেকে জানিয়ে আসি না যে আমি ভিডিও করবো, বেশিরভাগ জায়গাতে তাই করি, এসে বলি। তো যখন এসে বললাম তখন আমাকে বললো যে আপনাকে কিছু একটা পরিচয়পত্র দিতে হবে, যদি না ক্যারি করেন তাহলে ছবি তুলতে দিন আমাদের, অথবা হোয়াটসঅ্যাপ করে দিন, কারণ অনেকে এসে মিস ইনফরমেশন স্প্রেড করছে। তো হ্যাঁ, এই ব্যাপারে কড়াকড়ি আছে। আমাকে আমার আধার কার্ডের ফটো শেয়ার করতে হলো আর কি। বলে যে আমাদেরকে বলে ভিডিও তুলে যে 30টা আইটেম আছে, আমাদের 25টা আইটেম, আমরা মাটন দিচ্ছি না, বলছে আনলিমিটেড মাটন রয়েছে। আর হ্যাঁ, শুরুতে একটা স্যুপ ছিল, সেটা কী স্যুপ আমি জানি না, স্যুপটাকে আমি অ্যাভয়েড করলাম। আমি 1-2 চামচ খেতাম, তারপরে আর খেতাম না, ওয়েস্টেজই হতো। স্যুপটা নয় তোমরা নাই দেখলে, অথবা দেখিয়ে দেবো, যখন যাবো আর একবার কাউন্টারের কাছে দেখিয়ে দেবো। হ্যাঁ, এই দামের বুফে পুরো কাউন্টারে দিচ্ছে, দ্যাট ইজ অলসো আ বিগ পজিটিভ। এবার দেখা যাক যদি কোনো আইটেম রিপিট করতে বলি রিপিট করে কি না, সেটা একটা খুব বড় প্রশ্ন। ওরিয়েন্টাল সিলেকশনটা নিয়ে এলাম। এটা ওরিয়েন্টাল না, এটা কন্টিনেন্টাল, তবে আমি পনিরটা আনিনি। যাই হোক, ভেজ হাক্কা নুডলস দেখে খুব অর্ডিনারি মনে হচ্ছে, গাজর ফাজর পেঁয়াজ ফেয়াজ দেওয়া। এটা খেতে নির্ঘাত হোমলি হবে। এটা হচ্ছে চিলি গার্লিক চিকেন, লুকস নাইস অ্যান্ড প্রমিসিং। শ্রিমটা আমি আনবো বলেইছিলাম, তবে প্রথমে এটাকেই ওরাই ভেবেছিলাম পুরোপুরি হোমলি হবে, খেতে তা না। স্ট্রিট স্টাইল এবং হোমলি নুডলসের একটা কম্বিনেশন, অল্প স্মোকি এলিমেন্ট আছে,
ওটা পরে সামান্য এমএসজি দিয়েছে, তবে পাতলা পাতা নুডলস ট্রাই তারপরে চাবে। হট গার্লিক চিকেন, ওই পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো তো যাবেই। বোনলেস চিকেন দিয়েছে, দ্যাট ইজ অলসো অ্যানাদার ভেরি বিগ পজিটিভ। দেখি টেস্ট কীরকম। নইলে পরে কম দামি এরকম বাজেট বুফেতে না উইথ বোন চিকেন দিয়ে দেয়, তাতে ইটিং এক্সপিরিয়েন্স কিন্তু কমে যায়। চিকেনটা খুব ভালো, চিকেন সুসিদ্ধ হয়েছে। টেস্টও খারাপ না, গার্লিকের ফ্লেভার আছে, নুন ঠিকঠাক, অল্প স্পাইসি, গলা বেশি হিট করছে। চিকেনের ডিশটাও ভালো হয়েছে। চিকেনটা যত কামড়াচ্ছি একটুখানি ছিবড়ে হওয়ার প্রবণতা হচ্ছে, কিন্তু সেটা হওয়ার কথা নয় জানো তো, কেননা চিকেনটা সফটই লাগছে খেতে। এনিওয়েজ আমি বলতে পারবো না কী হয়েছে, তবে অনেক সময় চিকেন যদি অনেকদিন ফ্রিজারে থাকে না এরকম একটা এফেক্ট আসতে পারে, তবে টেস্ট কিন্তু মন্দ না। পাস্তাটা দেখাবার তো কিছু নেই, তো অল্প খেয়ে তোমাদের বলে দিই কীরকম। সুইট, ইট ইস ট্যাঙ্গি, বাটারের ফ্লেভার ভালো আছে, পাস্তাগুলো ঠিকঠাক কুক হয়েছে। যাদের পাস্তা খেতে ভালো লাগবে তারা এনজয় করবে, আমার জন্য এক ফুট ঠিক আছে। মেন কোর্সে দু রকমের ব্রেডস রয়েছে, আমাদের বাঙালি লুচি, দিস ওয়ান ইজ আইদার তন্দুর রুটি ও তন্দুর নান, কিছু লেখা নেই, তবে ওপরে বাটার রয়েছে। এটা খুশকা পোলাও, ওটা খুশা পোলাও লিখে রেখেছে। বাটার চিকেন, এটা হচ্ছে কষা মুরগি, চিকেন কষা। প্রথমে পোলাওটাও খাই, উপরে একটুখানি বেরেস্তা দেওয়া, ধনে পাতা দেওয়া, কাজু কিশমিশ দেওয়া। টেস্ট করি, বাসমতি রাইস দিয়ে তৈরি। গোলাপ জল, কেওড়া জল, মিঠে হাতের ঠেসে দিয়েছে। যদি ঠেসে নুনটা দিতে ভালো হতো, নুনটা কম আছে, ঠিকঠাক খেতে, মন্দ নয় ভালোও নয়। চিকেনটা দেখো, বাটার চিকেন দিয়ে পোলাওটা খাই। বাটার চিকেনের যে গ্রেভিটা রিয়েলি টেস্টি, ট্যাঙ্গি আছে, ওটা থাকবেই। টমেটো বেশ গ্রেভি হয়, নুন ঠিকঠাক আছে, যেটুকুন স্পাইসি আছে, যে কেউ এসে গেলে খাবে, টেস্ট গুড। বাটার চিকেনটা কিন্তু প্রচণ্ড অয়েলি, একটা চিকেন খাই। নেক্সট লেভেল সফট অ্যান্ড স্মুথ। চিলি শিমটাকে ছিটকে গেছিলাম, বাটার চিকেনটাকে ইকুয়াল ছিটকে গেলাম। যদি আনলিমিটেড বুফে দেয়, যেখানে কিনা কাউন্টারে বুফে রাখছে, যদি এই লেভেলে বাটার চিকেন হয়, লোকের আলা কাটা থেকে অর্ডার করে খাবে না। সেন্সেশনাল বাটার চিকেন। এগুলোকে তুমি বেবি নানি বলতে পারো, তবে হ্যাঁ উপরে বাটার দিয়েছে, একটুখানি শক্ত হয়ে এসছে, সেটা কিন্তু এক্সপেক্টেড, বিকজ এই কাউন্টারে বুফে থাকে তো একদম গরমা গরম হবে না। এই চিকেনটা দিয়ে খাবো, চিকেন কষা, বাট দ্য বাটার চিকেন হ্যাজ বিন সেন্সেশনাল। ফুচকা পোলাওটাও ভালো ছিল, মন্দ নয়। চিকেনটা একটু শক্ত লাগছে, দেখি টেস্ট করে কীরকম। চিকেন কষাটা একদম অ্যাভারেজ, বিশাল ভালো বলতে পারবো না। নানটা একটু শক্ত, নানটাও অ্যাভারেজ। অনেক জায়গায় নান এত সফট, এত মিষ্টিও এমনি এমনি খেতে পারবে, এটা সেরকম নয়। লুচিটাও লুচি কম, পুরি বেশি, বোধহয় আটা দিয়ে বানিয়েছে, ময়দা দিয়ে বানালে এই রঙ আসে না। দেখি টেস্ট করে প্রিপারেশনটা। কষাটার তো আগের বার ঝোল পাইনি, কষাটাকে আমি অ্যাভারেজই বলবো। দ্য বাটার চিকেন অ্যান্ড দ্য শ্রিম্পস, এই দুখানা আইটেম মার্ক মাই ওয়ার্ডস, এখানে এসে খাবে, সেন্সেশনাল। ভেজ আইটেমসগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, তবে আমি মেন কোর্স শেষ করছি কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি দিয়ে। ডিম দেয়নি, আলু ছিল, চিকেন রয়েছে। দিস ইজ হাউ দ্য রাইস লুকস। একটুখানি সাদাটাই ঠিক আছে, তারওয়ালা পোর্শনটা একটু কমই আছে, টেস্ট করে দেখি। আর হ্যাঁ, আমিও কিন্তু তোমাদের দলেই রয়েছি। চিকেন বিরিয়ানি আমার একটা কথা হলো, এটা তো অক্সিমোরন। বিরিয়ানি মানে মটন বিরিয়ানি, তার বাইরে কিন্তু বিরিয়ানি না। তবে টেস্ট মন্দ নয়, খুব যে বেশি উগ্র একটা গোলাপ জল, কালো জলের গন্ধ, মিঠা আতরের প্রভাব তা নয়, অন্য ঠিকঠাক, খারাপ না বিরিয়ানিটা। বিভিন্ন ফ্যাক্টরি একটা আনলিমিটেড বুফে কাউন্টারে রয়েছে, টাকাটাও যথেষ্ট কম, ঠিকঠাক আছে। বিরিয়ানি কোয়ালিটি নিয়ে নাথিং টু গ্রাইপ অ্যাবাউট, নাথিং টু কমপ্লেন অ্যাবাউট। দামটা যা নিচ্ছে, এই দামে মাটন দেওয়াটা একটু চাপে, যদিও লাস্ট উইক খেয়ে এলাম সুলতানাতে। তবে যাই হোক, এরা অনেকগুলো চিকেনের আইটেম দিচ্ছে, চিংড়ি মাছের একটা আইটেম দিচ্ছে, ইউ হ্যাভ টু টেক এভরিথিং আন্ডার কনসিডারেশন। আলুটা বেজায় নরম, আলু দিয়ে খাচ্ছি, ভালোই লাগছে। লাস্টলি দ্য চিকেন,
চিকেনও সুসিদ্ধ হয়েছে। ওভারঅল বিরিয়ানিটাও মন্দ না, অ্যাবাভ অ্যাভারেজ ফর শিওর, চোখ বন্ধ করে। তবে শো স্টপিং আইটেম দুখানা, শ্রিম্প, বাটার চিকেন। আজকের ভুড়ি ভোজ শেষ করছি হালুয়া দিয়ে আর ফিরনি দিয়ে। এটারই নাম দিয়েছে বাইট তুরকানা টুকরা কি একটা, বেসিক্যালি সুজির হালুয়া। একটু অদ্ভুত খেতে, বাড়ির মধ্যে একেবারেই না, অনেকে বেসন দিয়ে করে ডাল দিয়ে করে সেরকম না, এরকম হালুয়া এই জীবনে প্রথম খেলাম। শাহি ফিরনি টেস্ট আছে, কেশরের ফ্লেভারটা খুবই কম। আগের সপ্তাহে সালতানাতে কেশর ভরে ভরে দিয়েছিল, তবে এটাও মন্দ না, অ্যাবাভ অ্যাভারেজ ফর শিওর। একটুখানি ক্ষীর টাইপের খেতে, তবে যেরকম ক্ষীর আমরা বাঙালিরা খাই সেরকম, কারণ সেটা অবাঙালি, তারা তো পায়েসকেই ক্ষীর বলে। চলো বিল পেমেন্ট করে বাইরে চলো। কিছু আইটেমস খেলাম না, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ভেজ আইটেমসগুলো খাইনি, একটা পিৎজার টুকরো ছিল খাইনি, দেখেই ভালো লাগেনি আমার। সো ইয়া, কত খাওয়া যায় বলো তো। এখানে স্যুপটা আমি খাইনি, ভেজ অপশানসগুলোকে আমি কমপ্লিটলি স্কিপ করেছিলাম। এই দেখো বিলটা দেখে নাও, দাম তোমরা জানতে, এটা হচ্ছে প্রুফ যে পয়সা দিয়ে খেয়েছি, ট্যাক্স নিয়ে 576। আমার জন্য এই বুফেটা কিন্তু একটা বাজেট বুফে। এবারে দেখো প্রত্যেকে আলাদা আলাদা প্রাইস পয়েন্টকে মানে কি বলবো একটা প্যারামিটার হিসেবে রাখতে পারে। কারো কারো মনে হতে পারে এটা খুব সস্তা একদম জলের দরে, কারো কারো এটাকেই এক্সপেন্সিভ মনে হতে পারে। এনিওয়েজ আমার কাছে এটা একটা বাজেট বুফে। আর আমি এরকম টাইপের বুফেতে যে কথাটা বলে থাকি যে যদি দু তিনটে আইটেমও মনে দাগ কাটে তাহলে পরে আই কনসিডার দিস বুফেজ আর সাকসেস। এখানে দুখানা আইটেম তো সেন্সেশনাল ছিল, শ্রিম্প আর বাটার চিকেন। এটা নিয়ে বোধহয় তৃতীয়বার চতুর্থবার বললাম, তার মানে বুঝে রাখো কীরকম। বাকি আইটেমও যে মন্দ ছিল তা না। অ্যাজ আই স্পিক তোমরা হয়তো এখন ওভারঅল রিডিং দেখতে পাচ্ছ। এনিওয়েজ যদি ভালো লাগে ভিডিওটা, ডু কনসিডার লাইকিং দ্য ভিডিও। এখানে আসবে কি আসবে না সেটা আমি তোমাদের উপরে ছাড়লাম। আবারও বলছি, ফোন নাম্বার থাকবে, কথা বলে জেনে তারপরে আসবে। তোমরা কমেন্ট করবে, তোমরা সাবস্ক্রাইব করবে, এগুলো তো আমি ধরেই নিচ্ছি তোমরা করবে। আর না করলে আর কী করবো বলো। শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটটা করতে হবে, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ।